এবার বিসিএস-এ গণিতের জ্ঞান ছাড়াই দক্ষ সরকারি কর্মকর্তা পাওয়ার আশা করা হচ্ছে। গত 12 ফেব্রুয়ারি দেশের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামীতে বিসিএস পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কিন্তু কেন এই অবাক করার সিদ্ধান্ত নেওয়া হলো, এর ভবিষ্যৎই বা কি? বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী। এ যেন মাথা ব্যথা, তাই মাথা কেটে সমাধান নিয়ে আসা। বহুদিন ধরেই আমাদের বিসিএস-এ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বেশি সুবিধা পাওয়া নিয়ে অন্যদের ক্ষোভ ছিল। তাদের ক্ষোভ আমলে নিয়ে যে বিষয়ে সব থেকে বেশি সমস্যা ছিল তা বাদ দিয়ে দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন, আর বিষয়টি হচ্ছে গণিত। 12 ফেব্রুয়ারির সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, বিসিএস-এর লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে 6টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে পরীক্ষার নম্বর পুনর্বণ্টন করে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম নম্বর 60% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। কমিশন 6টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টনের যে সুপারিশ করেছে তাতে গণিত বিষয়ক কোনো কিছু নেই। বর্তমানে বিসিএস-এর নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের 900 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষার সিলেবাস অনুসারে সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য বাংলায় 200 নম্বরের, ইংরেজিতে 200, বাংলাদেশ বিষয়াবলিতে 200, আন্তর্জাতিক বিষয়ে 100, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় 100 এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা দিতে হয়। আর কারিগরি বা পেশাগত ক্যাডারের প্রার্থীদের বাংলায় 100 নম্বরের, ইংরেজিতে 200, বাংলাদেশ বিষয়াবলিতে 200, আন্তর্জাতিক বিষয়ে 100, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় 100 এবং পথ সংশ্লিষ্ট বিষয়ে 200 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিএস-এর মূল লিখিত পরীক্ষায় আবশ্যিক বিষয় ছাড়াও সিলেবাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠিত কলা, সামাজিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাণিজ্য এবং আইন ইত্যাদি গুচ্ছ থেকে 6টি ঐচ্ছিক বিষয় প্রতিটি 100 নম্বরের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে কোনো গুচ্ছ থেকে 2টির বেশি বিষয় বা পেপার নির্বাচন করা যাবে না। প্রার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক গুণাবলী মূল্যায়ন করার জন্য পরীক্ষার ধরনগুলো আপডেট করা উচিত। এজন্য অতিরিক্ত একটি ইন্টিগ্রিটি পরীক্ষা পরিচালনা করা যেতে পারে, যা হবে উত্তীর্ণ ব্যক্তিদের প্রাথমিক স্ক্রিনিং। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম নম্বর 60% নির্ধারণের সুপারিশ করা হলো। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিসিএস-এর চূড়ান্ত ফলাফল নম্বর সহ প্রকাশ করা উচিত বলে মনে করেন কমিশন। কারণ প্রার্থীদের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর নিয়ে বিভ্রান্তি রয়েছে। কোনো প্রার্থী পরপর 3 বার পরীক্ষায় ব্যর্থ হলে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। বিসিএস-এ গণিতকে বাদ দেওয়ার কমিশনের এ সুপারিশ কতটা উপকৃত করল দেশকে? গণিতের জ্ঞান ছাড়া দক্ষ সরকারি কর্মকর্তা পাওয়া যাবে তো আগামীতে? সেটাই এখন দেখার বিষয়। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।